ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ভাইরাল ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আকাশি রঙের গেঞ্জি পরিহিত এক তরুণকে কোমর থেকে অস্ত্রসদৃশ কোনো বস্তু বের করতে দেখা যায়। পরে পাশে থাকা আরেক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করলে তিনি সেটি আবার কোমরে লুকিয়ে ফেলেন। ভিডিওটি ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারির আশপাশে থাকা কয়েকজন যুবকের আচরণ সন্দেহজনক ছিল এবং তাদের একজনকে আগ্নেয়াস্ত্র সদৃশ কিছু বের করতে দেখা গেছে। এরপর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। পরে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণের নাম আশিক মণ্ডল। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে একটি কমিউনিটি সেন্টারে কাজ করার পাশাপাশি তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ঘটনার সময় আকাশি রঙের গেঞ্জি পরা 15 থেকে 20 জন তরুণকে নাসিরউদ্দিন পাটোয়ারির আশপাশে তৎপর দেখা যায়। এ সময় সংঘর্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত 5 জন আহত হন বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আশিক মণ্ডল নামে ওই তরুণ একটি গুপ্ত সংগঠনের সদস্য এবং তিনি অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন দাবি করেন, জঙ্গি সংগঠনের সদস্যরা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে। তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে এনসিপি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ বলেন, আকাশি রঙের গেঞ্জি পরা ছেলেরা এনসিপির স্বেচ্ছাসেবক ছিলেন। আশিক মণ্ডলের হাতে যে বস্তুটি দেখা গেছে সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, বরং একটি চায়না স্টিক, যা নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, সংঘর্ষের সময় আকাশি রঙের গেঞ্জি পরা তরুণদের বেশ সক্রিয় দেখা গেছে। তবে ভিডিওতে দেখা বস্তুটি আসলেই আগ্নেয়াস্ত্র ছিল নাকি অন্য কিছু, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।